ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে খালি হাতে নিরস্ত্র করেন মুসলিম ফল বিক্রেতা আহমেদ আল আহমেদ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা আহমেদ গাড়ি পার্কিং এলাকার মধ্যে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা এক হামলাকারীর দিকে বিদ্যুৎ গতিতে ছুটে যান। চোখের পলকে তিনি হামলাকারীকে পেছন থেকে জাপটে ধরেন এবং অবিশ্বাস্য ক্ষিপ্রতার সঙ্গে তার হাত থেকে রাইফেলটি ছিনিয়ে নেন। এরপর সেই বন্দুকটি আবার হামলাকারীর দিকে তাক করেন। এই অবিশ্বাস্য সাহসিকতার কারণেই বেঁচে যায় বহু মানুষের প্রাণ। তবে এই বীরত্বের জন্য আহমেদকে চরম মূল্য দিতে হয়েছে। বন্দুকধারীর গুলিতে তার কাঁধ ও হাতে গুরুতর আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গেই তাকে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বাইরে আহমেদের আত্মীয় মোস্তফা তাকে ১০০% হিরো বলে ঘোষণা করেছেন, কারণ তিনি নিশ্চিত আহমেদের সময়োচিত পদক্ষেপ না থাকলে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারত। হ্যাঁ, সে তখন সৈকতে ছিল। ঠিক কি ঘটেছিল আমি পুরোপুরি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই যা দেখছে সেটাই ঘটেছে। তবে সে এখনো হাসপাতালে আছে। ভেতরে ঠিক কি অবস্থা আমরা জানি না। ডাক্তাররা বলেছেন সে ঠিক আছে। আরো ২ ঘন্টার মধ্যে আমাদের ভেতরে গিয়ে আহমেদকে দেখতে দেবে। সে এখনো ভেতরে আছে, তার অপারেশন হয়েছে। আমরা আশা করি সে ভালো থাকবে। সে একজন নায়ক, ১০০% নায়ক। সোশ্যাল মিডিয়ায় যা দেখেছি তাতে সে নিঃসন্দেহে একজন নায়ক। অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে গত ১৪ ডিসেম্বর রবিবার বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলা এটি।